জিক্যাম মানে কি এবং জিক্যামের কিভাবে সঠিক নিয়মে সেটিং করব, জিক্যাম মানে কি এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে একবারে জিক্যামের সেটিংস কিভাবে করতে হয়। জিক্যাম মানেই হচ্ছে আপনারা কম দামের ফোনে জিক্যাম যদি ব্যবহার করেন অনেক হাই কোয়ালিটি ছবি আসবে। এটা মূলত হচ্ছে আপনার জিক্যামরা ছবি তোলা এবং এটা হচ্ছে আপনার ফোনের নর্মাল ছবি তোলা। আপনারা কিভাবে এরকম জিক্যাম লাগায় আপনার ফোনে হাই কোয়ালিটির ছবি তুলবেন এটা অনেকে জানে না যে জিক্যাম মানে কি। মূলত হচ্ছে এই জিক্যাম আপনি যদি ফোনে লাগান অনেক সুন্দর ছবি আসে। এগুলো ছবি আপনার এডিট করতে হবে না। এগুলো ছবি যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন অনেকে আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনি কি ডিএসএলআর কিনছেন নাকি। লাগায় যদি ছবি তোলা কেউ সারে তাহলে কোনো এডিট করা লাগবে না। আপনারা একবারে একবারে এডিটের মতো ছবি আসবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ছবি। আপনারা কিভাবে এরকম জিক্যাম আপনার ফোনে লাগাবেন, সেটিংস কিভাবে করবেন জিক্যামের, এটা অনেকে পারে না। যারা পারে না তাদের জন্য আজকের ভিডিওটা। মূলত জিক্যামটা কি আপনারা বুঝতে পারছেন। জিক্যামটা হচ্ছে আপনারা নর্মাল ফোনে যদি অ্যাপসটি লাগান অনেক ভালো ছবি আসবে, অনেক মানে দেখতে অনেক বেটার লাগে। যদি আপনাদের ফোনের ভার্সন হিসাবে যদি জিক্যাম ডাউনলোড করতে চান কিভাবে ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে যদি ভিডিও চান তাহলে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভাই আমার হচ্ছে এইটা ফোন, আমি কোন জিক্যামটা লাগালে আমার ফোনের জন্য বেটার হবে। তাহলে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, ওই বিষয় নিয়ে ভিডিও নিয়ে চলে। মূলত জিক্যাম কি আপনারা অনেকেই বুঝতে পারছেন। আজকে দেখাবো হচ্ছে জিক্যামের কিভাবে ফুল একটা সেটিংস। আপনারা যদি সেটিংস করেন আমি সেটিংস করে আপনাদের ছবিও তুলে দেখাবো। সেটিং করলে আর পরবর্তী কোনো সেটিং করতে হবে না, আপনারা অটোমেটিকলি জিক্যামের ভিতরে ঢোকার পরে ছবি তুলতে পারবেন। তো বেশি কথা আপনার চলবো আজকে যা আপনাদের দেখাই। আপনারা দেখতেছেন টেকনিক্যাল হোসেন ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি হোসেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলে কেউ নতুন না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি কথা বাড়াবো না, চলুন মোবাইল স্ক্রিনে যা আপনাদের দেখায়। আমি আমার মোবাইল স্ক্রিন চলে এসেছি, আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আজকে মূলত দেখাবো হচ্ছে জিক্যামের সেটিং কিভাবে করতে হয়। আপনারা যদি ভিডিও চান ভাই কীভাবে জিক্যাম ডাউনলোড করবো সেই বিষয় নিয়ে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভাই আমার জিক্যাম বিষয় নিয়ে একটা ভিডিও চাই, যে কীভাবে জিক্যামটা ডাউনলোড করবো আমাদের ফোনের হিসাবে। ঠিক আছে, তো মূলত হচ্ছে জিক্যামটা হচ্ছে এইটা ক্যামেরা দেখতে পাচ্ছেন 8.4, এটা হচ্ছে ক্যামেরা। এটার আজকে সেটিং দেখাবো। আপনারা ডাউনলোড করার পর অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস সকলে চলে আসবে। ঠিক আছে, তারা নতুন ঢুকবেন, তো এখান থেকে অ্যালাউ পারমিশনটা দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে এরকম যখন অপশন একটা চলে আসবে তখন অনেকে কনফিউজ হয়ে যান যে কোনটা টাচ দিব। মূলত এখান থেকে এই যে অপশনটা আছে এই অপশনে একটা টাচ দিতে হবে। ঠিক আছে, এই অপশনে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এটা মূলত হচ্ছে আমি হচ্ছে আমার রুমের লাইট অফ করে রাখছি দেখে এরকম আন্ধার আন্ধার লাগতেছে। ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। এখান থেকে উপরে এই অপশনে একটা টাচ দিবেন, তারপর এই যে অপশনে একটা টাচ দিবেন। এই অপশনে টাচ দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই ফাইলটা খুঁজে নেবেন। এইটা এই অপশনের উপরে একটা টাচ দিবেন, তারপরে এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। ঠিক আছে, এখানে টাচ দেওয়ার পর আপনার নামটা লিখতে বলবে। এখানে আপনার নামটা লিখে দিবেন। আমার নাম আমি লিখতেছি, আপনারা আপনাদের নাম লিখবেন। লেখার পর এখান থেকে সেভ নামে একটা অপশন আছে, এই সেভ নাম অপশনে একটা টাচ দেবেন। এখানে করলে আপনার নামটা লিখতেই হবে, কিংবা অন্য কিছু লিখলেও হবে, কিন্তু এখানে কিছু লিখতেও হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এরপর এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন, আপনার ফোনের ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করবেন। ফাইলের ভিতরে প্রবেশ করার পর একটু উপর দিকে স্ক্রল করবেন, করার পর এখান থেকে এখানে মূলত হচ্ছে ফোনের ভিতর কাজ। আপনার যেটা ফোন মেমোরি যেটাকে বলে সেই ফোনের ভিতরে প্রবেশ করবেন। করার পর এখানে এদিকে স্ক্রল করলে দেখতে পাবেন একটা ফাইল হয়েছে, দেখতে পাচ্ছেন Lmc 8.4। এই ফাইলটা আপনারা খুঁজে নেবেন। ঠিক আছে, এটা নিচের দিকেও থাকতে পারে। এই ফাইলটা আপনারা মূলত খুঁজে নেবেন। ঠিক আছে, এই ফাইলটা এরপর যে কম্প্যাক্ট ফাইল যেগুলো রাখছেন, যেখানে ডাউনলোড করে রাখছেন সেটা এর ভিতর কপি করে পেস্ট করতে হবে। মূলত এটা হচ্ছে আমার একটা ফাইল। সো এটাই ঠাসা ধরবেন, আপনারা যেরকম করে কপি করেন। ঠাসা ধরার পর আমি মূলত কপি করে দেখাচ্ছি, অনেকে কপি করে জানেন, আমি তাও দেখাচ্ছি, অনেকে জানেন না। এখান থেকে থ্রি ডট আইকনে একটা টাচ দেবেন, তারপর এখান থেকে কপি, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফোন, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 8.4 এর ভিতরে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে চলে আসবে। আসার পর ক্যামেরার ভিতরে ঢুকবেন, ঢোকার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরপর এই যে অপশনটা আছে ক্যানের এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা টাচ করবেন। দুইটা টাচ করার পর এখান থেকে আপনার ফাইল শো করবে।
এরপর এই যে উপরে একটা টাচ আছে, এখানে আপনার যতগুলো ফাইল সেট করা থাকবে এখানে সব ফাইল চলে আসবে, ঠিক আছে। এখান থেকে ফাইল চলে আসবে। এরপর কি করবেন, এরপর এই যে এই অপশানে একটা টাচ দিবেন, অ্যাপ্লাই নাও। দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে এসেছে। আমি মূলত এখন স্টুডিওর বাইরে যে আপনাদের ছবি তোলা লাইভ দেখাবো যে কীরকম ছবি আসে। চলুন স্টুডিওর বাইরে যাওয়া যাক। তো স্টুডিওর বাইরে আসিছি, আসার পর এখন একটা ছবি তোলা আপনাদের দেখাবো। দেখুন একটু ছবি তোলার পর একটু লোডিং নেবে, ঠিক আছে, একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখান থেকে সাইডে এই অপশানে দেখতে পাচ্ছেন, এখানে টাচ দেবেন। দেখতে পাচ্ছেন ছবি এখানে চলে এসেছে। মূলত দেখানোর মতো কিছু ছিল না দেখে এখানে আসে আমি ভিডিওটা করতেছি। এখান থেকে একটা ছবি তুলবেন, দেখতে পাচ্ছেন আমি একটা ছবি তুলে আপনাদের দেখাচ্ছি। একটু লোডিং নেবে, ঠিক আছে। লোডিং নেওয়ার পর এখানে কানের দিকে দেখতে পাচ্ছেন এই অপশানে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কীরকম লাগতেছে এবং ক্যামেরাতে কীরকম লাগতেছে, ঠিক আছে। এরকম করে আপনারা জিক্যাম দেওয়া ছবি তুলে এরকম প্রফেশনাল মতো করতে পারবেন। ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে কোনো নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।